হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিরর অফ লাইফ। আজকে আমি বাজারে গেছিলাম তো এখানে আমি ঢ্যাঁড়স কিনছি। দেখুন কত ফ্রেশ সবজি আমাদের বাজারে বসে। তো এখান থেকে আমি কচি ঢ্যাঁড়সগুলো ভালো দেখে বেছে নিচ্ছি। এমনিই ওদের বেছে বিক্রি করে সবজি, দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ। তো আমি একটা খুব ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই মিনি ব্লগটার সঙ্গে থাকুন। আমি আজকে বানাচ্ছি পাঞ্জাবি মশলা ভিন্ডি। প্রথমে এখানে দেখুন ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে। তো চলুন এবার রান্নাটা শুরু করে নিই। আর প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি এটা সর্ষের তেলে করি সব সময়। আর এবার দিলাম আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে রসুন কুচিটাকে দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি, নিয়ে পেঁয়াজটাকেও আমি ভেজে নিয়েছি। এবার লঙ্কা কুচি আর আদা কুচিটা এটার সঙ্গে মেশাচ্ছি, আর টমেটো কুচিটাও মেশাচ্ছি। এবার এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। টমেটোটা নরম হওয়া অবধি এটা মশলাটাকে কষাবো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এবার আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পুরো জিনিসটা ভালো করে কষিয়ে নেব। আমি হালকা ঢেকে রেখেছিলাম। আর এটা আমি পুরোটাই মিডিয়াম ফ্লেমে রান্না করি। এইবার দেখুন আমি একটু চিনি মিশিয়েছি। পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ঢ্যাঁড়সগুলো কাঁচা থেকে যাবে। আমার মশলা ভিন্ডিটা প্রায় হয়ে এসেছে। তো আমি একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, আর উপর থেকে ধনেপাতা কুচি মিশিয়ে। এটা আমি রাতে বানিয়েছি। তো এটার জন্য আমি পরোটা, রুটি, ভাত, আপনারা যে কোনো কিছু আপনারা এটার সঙ্গে গরম গরম সার্ভ করতে পারবেন। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং মোডে রেখে দেবো সবজিটাকে। এই দেখুন আমার মশলা ভিন্ডি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আমার মিরর অফ লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।